বিএনপি গত কিছুদিন ধরে আওয়ামী লীগের মতো গুজব দলে পরিণত হয়েছে, যেটা জুলাইয়ের সময় 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন রাতে তারা গুজব ছড়াতো। শেরপুরে আমাদের রেজাউল ভাইকে শহীদ করে তারা সারা রাত গুজব ছড়ালো যুবদল নেতা সাইফুল নাকি জামাত যুবদল নেতাকে হত্যা করেছে। গুজব দেখেছেন না আপনারা? এরপরের দিন আরেকটা ঘটনা, ভাইয়ে ভাইয়ে জমি বিরোধ, সেখানে একজন নিহত। সেই ঘটনা তারেক রহমানের উপদেষ্টা জামাতের উপর চাপায় দেয়। এই গুজবের ধারাবাহিকতা 12 তারিখ পর্যন্ত চলবে। আমরা এই গুজবের চূড়ান্ত জবাব আগামী 12 তারিখ দেব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, শেষ করব সর্বশেষ কথা দিয়ে। আমরা স্বপ্ন দেখেছিলাম এই জুলাইয়ের শহীদদের যে বিনিময়, সেই বিনিময় স্বরূপ আমরা জুলাই সনদটাকে পাবো। আমরা আগামীতে বাংলাদেশে কখনো ফ্যাসিবাদ দেখতে পাবো না, কিন্তু একটা দল তারা আবারও ফ্যাসিবাদ হতে চায়। তারা আমাদের চাপে পড়ে কোন রকম দায়সারা বক্তৃতা দিয়ে গণভোটের পক্ষে বলেছে, যদিও সেটি দায়সারা বক্তব্য, কিন্তু এখন পর্যন্ত তারা লোকাল পর্যায়ে প্রত্যেকটা জনপদে গণভোটের বিপক্ষে কথা বলে। আমরা যারা আবারও বিচার বিভাগকে কন্ট্রোল করতে চায়, যারা আবারও ফ্যাসিবাদ হতে চায়, যারা আবারও এই দেশে হাসিনাবাদী কায়েম করতে চায়, তাদেরকে আগামী 12 তারিখ লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ 2টা ভোট হবে, 2টা ভোট। এক নাম্বার ভোট হবে গণভোটে হ্যাঁ ভোট। কোনটা? দ্বিতীয় ভোট একমাত্র মার্কা কোনটা? কোন মার্কা? আগামীতে যে মার্কা জিতবে সেটি হচ্ছে আমাদের আমির জামাতের মার্কা, ইনসাফের মার্কা, এই জনপদের মার্কা, দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যেই চাঁদাবাজের খপ্পরে এই দেশ পড়েছে, যে চাঁদাবাজ লুটতরাজ এবং লুণ্ঠনের ভয়ে গত একটা বছর প্রত্যেকটা জনপদে আমাদেরকে পার করতে হয়েছে, তার চূড়ান্ত জবাব আমরা আগামী 12 তারিখ দেব ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ দেখেছি জকসুতে, ডাকসু পার হয়ে জকসুতে এসে আমরা সেই জবাব পেয়েছি না? সেই ভয়ে তারা নির্বাচন কমিশন ঘেরাও করেছে এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত করেছিল। আপনারা দেখেছেন? আমরা এর জবাব আগামী 12 তারিখ দেব ইনশাআল্লাহ। আবারও আহ্বান করছি, গণভোটে হ্যাঁ ভোট আর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা, এই 2টি ভোট আপনার কাছে প্রত্যাশা করছি। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ গত 1-1.5 বছর ধরে যত লুণ্ঠন, চাঁদাবাজ, খুন, অন্তর্দল যা কিছু আমরা দেখেছি, তার চূড়ান্ত জবাব আমরা দিব এবং দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব লুৎফর রহমান। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত 11 দলীয় জোটের সিপাহসালার সারা বাংলাদেশের গণমানুষের নেতা ডক্টর শফিকুর রহমান আমাদের জামালপুর এসেছেন। জামালপুরের মানুষের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী জামালপুরবাসী, বিগত 53 বছরে এই জামালপুরে উন্নয়নের নামে হয়েছে লুণ্ঠন, উন্নয়নের নামে হয়েছে পকেট ভারী করা, উন্নয়নের নামে হয়েছে জনৈক নেতার পকেট ভারী এবং বিদেশে তাদের বাড়িঘর। আজকে জামালপুরের মানুষ আমাদের 11 দলীয় জোটের সংগ্রামী সিপাহসালারের কাছে জামালপুরের উন্নয়নের, জামালপুরের ভাগ্য পরিবর্তনের কথা শুনতে এসেছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আপনাদের ভোটের মাধ্যমে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে জামালপুরে আমরা কি কি আশা করি, সেই আশার বাণী আমাদের সংগ্রামী জামাতের আমির আমাদের শুনিয়ে যাবেন। সংগ্রামী উপস্থিতি, আমাদের জামালপুর জেলায় 11 দলীয় জোটের 5টি আসনেই দাঁড়িপাল্লার প্রার্থী। এই 11 দলীয় আসনের 11 দলীয় জোটের যারা সংগ্রামী প্রার্থীরা রয়েছেন, প্রত্যেককেই আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার ভোটে বিজয়ী করব। আমরা বিজয়ী করব তো? আমরা যদি তাদেরকে ভোটে বিজয়ী করি,
আমরা আজকে এই জামালপুর সিংহজানি মাঠ থেকে শপথ করব। আমাদের শপথ দুর্নীতির বিরুদ্ধে শপথ, আমাদের শপথ ইনসাফের পক্ষে শপথ, আমাদের শপথ সুশাসনের পক্ষে শপথ, আমাদের শপথ হাবুটের পক্ষে শপথ, আমাদের শপথ 12 তারিখে 11 দলের জোটকে বিজয়ী করার শপথ ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত, আমি আর বক্তব্য বাড়াবো না। সকলেই ভালো থাকবেন। 12 তারিখে ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করবেন। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর 2 ইসলামপুর আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল পরিচালক, জামালপুরের মাটি ও মানুষের নেতা, আমাদের গর্ব ডক্টর সামিউল হক ফারুকী। ডক্টর সামিউল হক ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, জামালপুর জেলা আমির এবং জামালপুর 5 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সাত্তার, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, বাংলাদেশের মানবিক নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোহিত এবং মুসলিম উম্মার কান্ডারীদের অন্যতম জামাত ইসলামী বা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, আমরা জামালপুরের পক্ষ থেকে প্রথমে তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখছি বাংলাদেশের একটি পরিবর্তনের জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমাদের মহান নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একজন মানবিক নেতা, তিনি একজন সমাজকর্মী। মানুষের পাশে থেকে সেবা করাই তার মূল কাজ। ইতিমধ্যে আমরা সেটা দেখেছেন। আপনারা কি চান না তার নেতৃত্বে আগামী বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ হয়ে উঠুক? যদি চান তাহলে আগামী নির্বাচনে আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাতকে বিজয়ী করে আগামী দিনে সরকার গঠনে সহযোগিতা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। আমরা মাননীয় প্রধান অতিথির কাছে এই পিছিয়ে পড়া অনুন্নত জামালপুরের কিছু দাবি দাওয়া পেশ করছি। প্রথম হলো যে আমাদের এখানে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে, অনেকগুলো জমি এখানে অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেটার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় নাই। আমরা মাননীয় প্রধান অতিথির কাছে আহ্বান জানাবো অতি শীঘ্র যেন এই অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করতে পারে, সেই দাবি আমরা তার কাছে করছি। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই জামালপুরে একটি মেডিকেল কলেজ আছে, কিন্তু আজ পর্যন্ত সেই মেডিকেল পূর্ণরূপে চালু হতে পারে নাই। তার অবকাঠামোগত উন্নয়ন হয় নাই এবং ক্লাস নেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয় নাই। চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ খাত এভাবে অবহেলিত থাকলে দেশের জন্য যেমন ক্ষতিকর, আমাদের অঞ্চলের জন্য তেমনি ক্ষতিকর। তাই আমি মাননীয় প্রধান অতিথির কাছে দাবি জানাবো যেন অতি শীঘ্রই এই মেডিকেল কলেজ এবং হাসপাতালটি কার্যক্রম
পূর্ণাঙ্গভাবে শুরু করা হয় এবং এটা আরো উন্নয়ন ঘটানো হয়। সম্মানিত প্রধান অতিথি, আমরা জানি যে জামালপুর নকশিপল্লী এবং হস্তশিল্পের জন্য প্রসিদ্ধ, পাশাপাশি কাঁসা শিল্প এখানে ইতিহাসে প্রসিদ্ধ ছিল, কিন্তু আজকে সেগুলো মৃতপ্রায়। এজন্য জামালপুরের ঐতিহ্য নকশিকাঁথা, নকশিপল্লী, হস্তশিল্প এবং কাঁসা শিল্পকে পুনর্জাগরণের জন্য যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, এই আহ্বান আমরা জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, জামালপুরের দুঃখ নদী ভাঙ্গন, পশ্চিম দিক দিয়ে নদী প্রবাহিত যমুনা যা ভেঙ্গে হাজার হাজার পরিবারকে বাস্তুহারা করেছে, তেমনি পূর্ব দিক দিয়ে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনও অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য জামালপুরকে নদী ভেঙ্গে তছনছ করেছে, ফলে আমাদের জনপদ আরো পশ্চাৎপদ হয়েছে, দুঃখী মানুষের সংখ্যা বেড়েছে, অসহায় মানুষের সংখ্যা বেড়েছে, অথচ এই নদী ভাঙ্গন প্রতিরোধের বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। ইনশাল্লাহ আমরা আশা করব জামাত বিজয় হলে আমাদের মাননীয় প্রধান অতিথির নেতৃত্বে আজকে আমাদের নেতৃত্বে এই নদী ভাঙ্গন প্রতিরোধের ইনশাল্লাহ বাস্তব পদক্ষেপ নেবেন, এই দাবি আমরা করছি। সম্মানিত বন্ধুগণ, মাননীয় প্রধান অতিথি, আমরা দেখছি জামাল ছবিতে বাহান্নবাদ পলাশী ঘাট পর্যন্ত টানেল নির্মাণ করা প্রয়োজন। ফলে পূর্ব পশ্চিম জামালপুর থেকে নদী আমাদেরকে বিভক্ত করেছে, নদীর এপার আর ওপারের সংযোগ এখন বিচ্ছিন্ন হয়ে আছে। এখানে কোনো ফেরি চল নাই, এখানে চলাচলের সুবিধা নাই। আমরা আশা করব যে ইনশাআল্লাহ জামাত বিজয় হবে, বিজয় হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করব এখানে একটা টানেল নির্মাণ করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা আশা করব যে জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত 4 লাইনের ব্যবস্থা করা, যাতায়াতের দিক থেকে জামালপুর একেবারে অনুন্নত। এই জামালপুর থেকে মাত্র 200 কিলোমিটার রাস্তা ঢাকায়, অথচ এই পথ পাড়ি দিতে আমাদের 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যায়। সুতরাং এই রাস্তাগুলো যদি 4 লেন করা হয়, তাহলে আমাদের এই পশ্চাৎপদ জনপথের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। এই দাবিটি আমি তার কাছে করছি। সম্মানিত প্রধান অতিথি এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি, জামালপুর থেকে রেল লাইন হলো আমাদের মূল যাতায়াতের ব্যবস্থা, কিন্তু এই লাইনটি সিঙ্গেল। আমরা আশা করছি, দাবি করছি যে এই রেল লাইনটি যেন ঢাকা থেকে জামালপুর পর্যন্ত এবং বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যেন এটি ডবল লাইন করা হয়, এই আবেদন আমাদের রইল। এরপর আমরা মেলান্দতে আমাদের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটাও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, এখনও তা পূর্ণাঙ্গ রূপ লাভ করে নাই। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই এলাকার উন্নয়নের একটি ভূমিকা পালন করবে, সেজন্য আমরা দাবি করছি এই বিশ্ববিদ্যালয়কে যেন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আরো সম্প্রসারিত করে এর কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়, এই দাবি আমরা জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি যে আমাদের মাদারগঞ্জের এই এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, প্রচুর গ্যাস রয়েছে, এই গ্যাসগুলো উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে না। যদি এই গ্যাসগুলো উত্তোলন করা হয়, তাহলে এই অঞ্চলের সহ সারা দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধান অতিথি এই মাদারগঞ্জের গ্যাস উত্তোলনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা যে দাবিগুলো জানালাম, এই দাবিগুলো জামালপুরের মৌলিক দাবি, এই দাবিগুলো